হয় সেটা আমি জানি। আমার সত্যি আমার নিজের বাবাটা থাকলে আজ আমি সত্যি খুব ভালো থাকতাম। আমার দিদি নিজের মতো খুব ভালো আছে। আমাকে কেন ওই বাড়ি থেকে ছোটবেলায় নিয়ে এসে এরকম ভাবে কষ্ট দিচ্ছে, আমি আর পারছি না দিতে। নিজের সন্তান না বলে নিজের সন্তানের কষ্টের মর্মও বোঝে না এরা। আমার সাথে কালকে রাত থেকে খারাপ ব্যবহার করে যাচ্ছে। কালকে রাত থেকে আমি চুপ রয়েছি, আজকে অব্দি ওর বোন আমাকে যা নয় তাই বললো। আমিও তো চাই আমিও বাঁচতে, আমি আর পারছি না দিতে। তোর দিদি কি করছে, তোর বৌদি কি করছে? না আমি লাইভ অফ করবো না। লোকে হাসে এইসবে কি করছিল? আমি নিজে লাইভ রেখেছি, আমি ঘরে যাবে না, আমি ঘরেই রেখেছিলাম। তোরা ভিউজ কামানোর জন্য এরকম করেছিস, আমার মুখ বেঁচে খাচ্ছিস। ঘরে রাখ, তুই পাগলামো করিস না। এই তো ঠিক ছিলিস সেই মাত্র। মিকি বাজে কি ভালো আমি জানি না, আমি কাউকে চিনি না, আমি কাউকে ভালো খারাপ না। মিকি বাজে কারিস না প্লিজ। বলছি না আমার ওপর দিয়ে কি যাচ্ছে সেটা একমাত্র আমি জানি। তোমরা মজা নাও, যত খুশি মজা নাও। কি হবে ঝামেলা? কথা কথা করে যে বলছে তাকে বল রামকৃষ্ণের সাথে গিয়ে থাকতে, ওই আমার মেয়ের সাথে ছেড়ে। এদিকে তুই বাইরে চল, আমরা ঘুরে আসি। বাইরে চল ঘুরে আসি। মাথা এরকম ভাবে কালকে থেকে টর্চার করে যাচ্ছে আমার। এরকম ভাবে টর্চার করে যাচ্ছে। নিজেদের মান সম্মান যাচ্ছে। ওদের ল্যাঙ্গুয়েজ শুনে বুঝতে পারছে আমাকে খানকি মাগি বললো এই মাত্র। তার আগে কি সব ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে সব শুনতে পাচ্ছে সবাই। বন্ধ করে লোকে হাসছে বাবা, এসব বন্ধ কর। লোকে খারাপ বলে এতে। নিজেদের ফ্যামিলির জিনিস একটু চিন্তা কর, নিজেরই ফ্যামিলি, এগুলো বন্ধ কর। ওরা বন্ধ করে দিয়েছে, লাইক তুইও বন্ধ করে সব। এটা ঠিক হচ্ছে না এগুলো। মাসি চুপ করো। লাইভ অফ করবো না, আমি লাইভটা রাখবো। আমি আমার মুখ বেঁচে খেয়েছো, তা আমার সংসারটা ভেঙে খেয়েছো তোমরা। বললাম না যাও রামকৃষ্ণের সাথে থাকো, রামকৃষ্ণের সাথে থাকো, যাও রামকৃষ্ণের সাথে থাকো। বললাম না রামকৃষ্ণের কাছে গিয়ে থাকো, যাও। এগুলো হলো মা মাসি, এগুলো ফ্যামিলি। এই জিনিসগুলো লাইভে যেগুলো দেখছো সেগুলো আমার সাথে হয়ে যাচ্ছে এই কটা মাস ধরে। অনেক চুপ দেখেছি, কত চুপ থাকবো একটা মানুষ। আমি তো বলেছিলাম যে আমার নামে যে খারাপ কথা বলবে আমি কিচ্ছু বলবো না। দিনের পর দিন কি করেছে আমার সাথে, আমি কোথায় যাবো? বন্ধ করেন এগুলো। কি হচ্ছে প্রত্যেকবার একটা লাইভ করে তুই ফুল কালাম হয়ে যাচ্ছে এগুলো। এরা কি করছে? আমার বাচ্চাটাকে নষ্ট করেছে, আমার হাজবেন্ড কি আমার থেকে দূরে সরে গিয়েছে, আমার বাচ্চাটাকে নষ্ট করেছে। আমার কমিটির লোকেরা আবার কি দেখো, বন্ধ করে এসব ভালো হচ্ছে না এগুলো। ল্যাঙ্গুয়েজ দেখ মারাচ্ছিস, সবাই শেষ করে দিচ্ছে। আমি কি করবো? আমি আর পারছি না, আমি আর পারছি না, আমি আর পারছি না। আমি শেষ হয়ে যাবো, আমি ঝুলে যাবো এবার, আমি ঝুলে যাবো, আমি ঝুলে যাবো এবার। আমি বিশ্বাস করে আমি শুরু করেছি। বাড়িতে ঘুরে আসবি চল। আমি আর পারছি না। কি বলবে? এদিকে লাইটটা অফ করা। অফ কর আমাদের কথা একটু শোন। এতক্ষণ কত ভালো কথা বললি, এত ভালো করে বোঝালাম। কি করছে? আমি আর পারছি না। ওরা কি করবে? এই যে লোকজন আছে এরা কি করবে? কিছু করতে পারে? এরা কিচ্ছু করতে পারবে না। নিজেদের ফ্যামিলি ছাড়া নিজেরা মেটাতে হয়। বাবা আমি তোর ফোন ছোবো না, তুই নিজের লাইফ নিজে অফ কর। অফ কর লাইটটা অফ করার পরে আমার উপরে আমরা সবাই আছি। লাইট অফ কর। থাকবি না তোরা, সবাই আছে, কেউ থাকবি না। নিজের ফ্যামিলি নিজের হয় বাদ দে, সব বন্ধ কর। তোকে বলছি একটু শোন আমার কথা, ভালো লাগে না এইসব। সবটা জেনেও নাটক করবি না নাকি? নাটক করা করছি না, আমি নাটক করি না রে, নাটক করি না। এটুকু না আপনি, আমি সম্মান বাঁচানোর চেষ্টা করছি সবার। কি দেবো না আয় এখানে ও তো বলে বন্ধ করা লাইটটা। হ্যাঁ কর। বাইরে নিয়ে যা, বাইরে নিয়ে যা। আমার কাছে বন্ধ করে একটু বাইরে ঘুরে আয়, মাথা ঠিক হয়ে যাবে। আর যে পাঠা পাঠা করে মায়ের লাইভে বলছে সে থাকে রামকৃষ্ণ বলে একটা ছেলের সাথে। দিনের পর দিন তার বাড়িতে ঝামেলা হয়, দিনের পর দিন ঝামেলা হয়। সে এরকম ভাবে যা না তাই বলে পাঠা পাঠা করে। তার বাড়িতে তার হাজবেন্ডের সাথে দিনের পর দিন ঝামেলা হয় রামকৃষ্ণের জন্য। লাইভ অফ করে দিয়েছি, অফ করে লাইভটা কে স্টার্ট করেছে?
আমি করতে গেছিলাম? আমার নামে বদনামটা, প্রীতমের নামে বদনামটা কে করছে? আমি করতে গেছিলাম? আমার জীবন নিয়ে কে খেলছে? তোরা যদি চাস বল, আমি মরে যাচ্ছি, তোদের হাসি দেখার জন্য আমি সেটাও করে দিতে পারি। কান্না বন্ধ কর। আমি আর নিতে পারছি না, বিশ্বাস করে আমি হাঁপিয়ে উঠেছি, আমি আর পারছি না নিতে। আমি আর নিতে পারছি না, আমি কি আমাকে দূরে নিয়ে যাও, আমি কি প্লিজ লাইভ অফ করিস না, আমাকে দূরে নিয়ে যাও, আমি কি আর পারছি না। তারা যদি ভিউজ কামানোর জন্য যে সোশ্যাল মিডিয়া করে, আমার তো কোনো দেখে দরকার নেই, খারাপের পর তো খারাপ করছেই, আর কত চুপ থাকবো? টর্চারটা কি করে করে সেটা আমি জানি। ওখান থেকে তো দিশানির মা, দিশানির বাবা, এদিকে এরা দুজন মিলে আমার সংসারটা ভাঙলো, আমাকে প্রেশার ক্রিয়েট করে এখানে আনলো। এখানে আনার পরে আমি যখন নিজের ভুলটা বুঝতে পেরে ফিরে যেতে চাইছি, সেখানে আমাকে কেস তুলতেই দিচ্ছে না, এরা কেস তুলতেই দিচ্ছে না, পয়সা খাইয়ে রেখে দিয়েছে। আর মিডিলে আমাকেই গাল দিয়ে, আজকে সকাল থেকে আমাকে গাল শুনতে শুনতে ইয়ে হয়েছে। তার বোনও আমাকে গাল দিয়েছে, যে এখন লাইভে রয়েছে তার সাথে। জাস্ট আমি আমার হাজবেন্ডের প্রতি মানে বলছি বলে, কিন্তু তার সাথে আমার কোনো কথাই হয় না। তারা বলছে আমার নাকি কথা হয়, দেন তার সাথে আমার রিলেশন আছে। আর যদি হয়েও থাকে তাহলে সেটা আমার পার্সোনাল ম্যাটার। তারা কি চায় যে আমি 4-5টা ছেলের সাথে শুয়ে বেড়াই? সেটা চাইবে? না আমার হাজবেন্ডের কাছে আমি ফিরে যাই, সেটা চাইবে? না আমি আর মানে খারাপ হয়ে যাই, খারাপ পথে যাই, সেটা চাইবে? রিমি ঠিকঠাক, আমি ঠিকই আছি। অনেক আমার নামে কথা বলেছে, অনেক চুপ থেকেছি, আর কত চুপ থাকবো? আজ আমাকে বলছে আমি নাকি পুলিশের কাছে গিয়ে বলছি যে মানে এমন এমন উচ্ছৃঙ্খল কথা বলেছে যেগুলো আমি মুখেও আনতে পারবো না। বলেছে আমার বাথরুমের দরজা দিয়ে নাকি বাবা উকি মারে, দেন তারপরে কি আরো আরো কি সব বলেছে, নাকি আমি ওগুলো পুলিশকে বলেছি। সেটা আমাকে এখন মানে সকাল থেকে সেটা শুনতে হচ্ছে যে আমি নাকি এইসব কথা বলেছি। আমি মহাদেবের দিব্যি খেয়ে বলছি, আমি জিজ্ঞেস করবো যে আমি কোন জায়গায় গিয়ে বলেছি। আর ভিডিও করছে যে প্রীতম ভিডিও নামিয়েছে বলে এত সমস্যা। ও প্রুফ করবে না, ও যেটা ঠিক সেটা প্রুফ করবে না, একের পর এক মিথ্যে কথা বলে যাবে। সেগুলো তোমরা শুনে তোমরা মানে ভিউজের পর তোমরা কি জানো? তোমরা হলে যেখানে মিথ্যে সেখানে দল ভারী করো, আর কিছুই করো না। কি হয়েছে বললাম না, কি হবে আর? গালটা খেতে হয় আমাকে, বাড়ি থেকে এবার করে দিচ্ছে, ওবার করে দিচ্ছে, মানে বলতে গেলে বাঁচার কোনো মানে ইয়েই নেই, আমার অধিকারই নেই। সবার পায়ের তলায় পড়ে আমাকে বাঁচতে হচ্ছে। বাজে মেয়ে, আই নো দ্যাট। আমি বাজে মেয়ে, হ্যাঁ আমি বাজে মেয়ে, হ্যাপি। আমি বাজে মেয়ে, তুই মর। আমি যদি সিরিয়াসলি বলছি, অনেকবার ট্রাই করেছি, বাট আমাকে ভগবান নিচ্ছে না। যদি সম্ভব হয় আমি ওপেন লাইভে বলে যাচ্ছি, আমি সেটা করে দেখাবো। কষ্ট পেও না, বলছি না, যেখানে মা বাবাই নিজের সন্তানকে মানে সম্মান দিতে পারেন না, সেখানে শ্বশুর বাড়িতে আমাকে কি করে সম্মান দেবে? যা নয় তাই লাইভে বলে যাচ্ছে, অনেকক্ষণ ধরে শুনলাম। আগে ওর থেকেও আমাকে জানাই তাই বলেছিল, সেটাও শুনেছি। বাড়িতে সকাল থেকে ঝামেলা হচ্ছে, সেটাও শুনেছি। তারপরে আমাকে বিনা দোষে কমিটির লোক এসছে, সেটাও শুনেছি। আমি কমিটির লোককে এটাই বললাম, আমার হাজবেন্ড আর আমার ব্যাপারে কেন ঢুকছে? আমি যদি অন্য ছেলের সাথে বাড়িতে কথা বলতাম সেটা মেনে নিত, আমার হাজবেন্ডের সাথে কথা বলছি সেটা মানতে পারছে না। আজ বিনা দোষে আমাকে বলছে আমি নাকি মারধর করি, আমি ইয়ে করি। আর যদি মানে একটা প্রুফ দেখতে পাও ওরা যে আমার সাথে কি করে, সেটা আর কিছু বলার নেই। আমার মন খারাপ কোনো, আমার মন খারাপ হয় না এখন, বলতে গেলে দুনিয়া আমার কেউ নেই। আমি ভাবি সেদিনকে আমি যখন সুসাইড করলাম, তখন কেন ওরকম নাটক দেখিয়ে আমাকে বাঁচাতে গেল? পরের দিন লাইভে এসে ভিউজ কামানোর জন্য তখন কেন কাঁদলো? সেগুলো না কেঁদে তখনই আমাকে না নিয়ে গিয়ে তখনই আমাকে মরে যেতাম, ভালো হতো, ওদের থেকে আমি শান্তি পেয়ে যেতাম। এখন আমাকে বাঁচিয়ে রাখে এরকম তিলে তিলে কেন মারছে? এমনিতে আমাকে মেরে দিক না, বিষ খাইয়ে মেরে দিক, আমাকে আমি শান্তিতে থাকবো। বিষ খাইয়ে মেরে দিক, এরকম তিলে তিলে আমাকে আর না মেরে। আমি আর পারছি না দিতে। কিভাবে অপমান করে আমাকে, বাড়িতে ছোট করে, সবার সামনে করে, সবার কাছে করে, যা নয় তাই বলে। আজকেও বাড়িতে ঝামেলা হয়েছে। আজকে কি প্রত্যেক দিনই হয়? আমি কিছু বলি না তো লাইভে এসে, আমি বললে কি করবো? আমি মা বাবাকে খারাপ করবো? সেখানে আমি দেখছি আমাকে দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় সবার কাছে খারাপ করে যাচ্ছে, সবার কাছে খারাপ করে যাচ্ছে, তা আমি মুখ খুলবো না, আমি কিছু বলবো না? আমিও তো মানুষ, আমারও তো বেঁচে থাকতে অধিকার আছে। আমি আর এইসব নিতে পারছি না, অনেক হয়েছে, আমি আর পারছি না নিতে।